৭৮তম স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় নিশ্চয়ই ৭৭টা বছর পেরিয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে। তার মানে এই কথা ঠিক ৭৭ বছর আগে আমরা পরাধীন ছিলাম। ৭৮তম স্বাধীনতা দিবস মানে এই কথা আমাদের বিশ্বাস করতে হয় ৭৭ বছর আগে দেশটা ছিল পরাধীন। এই ৭৮তম স্বাধীনতা দিবসে এখানে দাঁড়িয়ে আজও আমার মন বলতে চাই আমরা সত্যি কি স্বাধীন হয়েছি। একটা স্বাধীন দেশ মানে মানুষ যেখানে নির্বিঘ্নে মানুষ যেখানে নিশ্চিন্তে ঘুমাবে, তার কর্মস্থলে কাজ করবে, তার শিক্ষা ব্যবস্থা, তার রাজনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সব ব্যবস্থা সুন্দরময় হবে। যদি স্বাধীনই হয় তাহলে আমার মন যেন বলছে আরজি কলের ওই ডাক্তারটা কেন ধর্ষিত হলো। আর যদি আমরা স্বাধীনতা পেয়েই থাকি তাহলে আমার প্রশ্ন কেন গোহত্যার নামে দাদরি পেহলু খান থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত শত শত মানুষকে গরুর মাংস খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হলো। এটাই কি স্বাধীনতা? আসলে আজকে আমি আপনাদের কাছে বলবো একটা কথা, এটা একটা এডুকেশনাল প্রোগ্রাম। সুতরাং আমাদের যা কিছু প্রোগ্রাম হবে সেটা সবটাই আপনাদের বা আমাদের স্টুডেন্টদের জন্য শিক্ষণীয়। প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা খুব ভালোভাবে শোনো। আজকে যে ইতিহাস পড়ানো হয় হয়তো আমার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করবেন। কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে অধিকাংশ 99% মিথ্যা ইতিহাস। এই কথাটা আমার নয়, এই কথাটা বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বললেন আমরা যা পড়ি, আমরা যা পড়াই, আমরা যা পড়ে পরীক্ষা দিই, এই সবগুলো মিথ্যা। আর এই সবগুলো স্বাধীনতার নামে স্বাধীনতার ঘোর দুশ্মন। কারণ একটা কথা মনে রাখবেন, কবি সুকান্ত বলেছেন ইতিহাসের পাতায় পড়ো তোমরা কেবল মিথ্যাবাদী বিদেশীর ভুল বোঝাতে চাই তোমার চিত্তে। কবি সুকান্ত বলেছেন ইতিহাসের পাতায় পড়ো তোমরা কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চাই তোমাদের চিত্তে। এই কথাটা আমার নয়, সুকান্তর কথা। তিনি একজন মহাকবিও। ইতিহাস কেন মিথ্যা হলো এটা আপনাদের জানতে হবে। কোন জাতিকে যদি পিছনে ফেলতে হয়, কাউকে যদি পিছনে ফেলে দিতে হয়, কাউকে যদি ধ্বংস করতে হয়, কোন জাতিকে যদি পিছিয়ে রাখতে হয়, সর্বপ্রথম হিস্টোরির থিওরি হলো তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড, তাকে ভুলিয়ে দাও। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষে হয়েছে। আমাদের পূর্বের ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ এই ভারতে 200 বছর নয় 190 বছর রাজত্ব করেছেন ইংরেজ। এই ইংরেজের আগে শাসন করেছিলেন ভারতের মুসলমান সম্রাটেরা। যদিও মুসলমান সম্রাটেরা তাদের মধ্য দিয়ে বিশেষ করে ঔরঙ্গজেবকে তারা অনেকভাবে আঘাত করে বলেন তিনি নাকি ধর্মবিদ্বেষী ছিলেন, মন্দির ভেঙেছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ঔরঙ্গজেব বাংলার যে তারকেশ্বরের মন্দির আছে সেটা গড়ার জন্য, তার উন্নতির জন্য 200 একর জমি তিনি দিয়ে তারকেশ্বর মন্দিরকে সাহায্য করেছেন। কোন সাহসে, কোন লজ্জায় ইতিহাসবিদরা আজকে ঔরঙ্গজেবকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কারণ একটাই,
আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আগে বাড়তে পারবো। সাপোজ আপনার বাবা যদি একটা মাস্টার হন, আপনি অবশ্যই ম্যাথরি কাজ করতে গিয়ে আপনার প্রেস্টিজে বাঁধবে যে আমার আব্বা একটা মাস্টার ছিল, সুতরাং আমার এই পায়খানা পরিষ্কার করার মতো কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আমি কোনো কাজকে অসম্মান করছি না, রেসপেক্ট অফ অল, আমি সবকে সম্মান করছি। আপনার দাদা যদি একজন পুলিশ অফিসার হন, আপনার আব্বা যদি একজন পুলিশ অফিসার হন, আর আপনি যদি চুরি করতে চান আপনার মন চাইবে তাই তো আমার আব্বা একজন পুলিশ, আমি কিভাবে চুরি করব? আপনারও চেষ্টা থাকবে, লক্ষ্য থাকবে আমাকেও পুলিশ হতে হবে, আমাকেও ডাক্তার হতে হবে, আমাকেও মাস্টার হতে হবে, কারণ এগুলো আমার আব্বা ছিল, এগুলো আমার দাদারা ছিল। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইতিহাস আমাদেরকে বড় স্বার্থপর ভেবে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে। কারণ এই ভারতে 700 বছরের বেশি মুসলমানরা শাসন করেছেন, তারপরে ইংরেজদের সবল এসেছে সম্ভবত বাদশাহ জাহাঙ্গীরের সময় 1601 খ্রিস্টাব্দ। ইতিহাসগুলো আপনাদের জানা উচিত, জানতে হবে, জানলে আপনার সন্তানকেও আপনি আগিয়ে নিয়ে যেতে বাধ্য হবেন, তুলতে পারবেন, তাদেরকেও বোঝাতে পারবেন। কারণ এখন একটাই আওয়াজ আসে, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, মোল্লারা যাও পাকিস্তান। কেন না তোমরা দেশের জন্য কিছু করনি? আপনি ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন। 1757 খ্রিস্টাব্দ পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন। পরাজিত করার পিছনে যাকে সবথেকে বেশি দায়ী করা হয় তার নাম হলো মীর জাফর। কিন্তু আপনারা জানেন এই মীর জাফরকে মীর জাফর হতে বাধ্য করেছিল তিনি এই আরএসএসদের আরেকজন উত্তরসূরি। তার নামটা হয়তো মানুষের মনে নেই, কারণ তিনি হিন্দু, কারণ তিনি আরএসএসের লোক। মীর জাফরকে প্রলোভন দেখিয়ে, মীর জাফরকে মিথ্যা বাদশার প্রতিশ্রুতি দিয়ে সিরাজউদ্দৌলাকে টুকরো টুকরো করেছিলেন পলাশীর প্রান্তরে। এই ইতিহাস যখন পড়ি হৃদয়টা কেঁদে ওঠে, আর এটাই আমাদের সাহস যোগায়। ইতিহাসের প্রথম শহীদ হলেন আমাদের স্বাধীন ভারতের নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু আজকে সেই সিরাজউদ্দৌলার নামকে কলঙ্কিত করা হয়। আপনারা জানেন সিরাজউদ্দৌলা মায়ের কাছে বলা হয়েছিল যে আপনার বাবার আম বাগান আছে, সুতরাং আপনারা কি আম খাবেন? মা তখন ছেলে হত্যা হয়েছে এই সংবাদটা সবেমাত্র শুনেছেন। সিরাজউদ্দৌলার স্ত্রীর কাছে গিয়ে বলা হচ্ছে আপনার শ্বশুরের তো অনেক বড় আম বাগান ছিল, আপনি কি বড় আম খাবেন? তারা সঙ্গে কাকে বলল না, বলে না আপনাকে খেতে হবে, আপনার বাবার বাগানের আম, আপনার শ্বশুরের বাগানের আম আপনাকে খেতে হবে। বস্তা ভরা আম নিয়ে এসেছিল, মায়ের সামনে খুলে দেওয়া হলো। জানেন সেই বস্তার মধ্যে ছিল টুকরো টুকরো করা সিরাজউদ্দৌলার দেহ মোবারক। ইংরেজরা এতটা নিষ্ঠুর হয়ে আমাদের মুসলমান বাদশাকে হত্যা করেছিল, কারণ সিরাজউদ্দৌলা ভারত স্বাধীনতার কথা বলেছে। এই কথা বললেও অস্বীকার, ইতিহাসবিদরা হয়তো অস্বীকার করবেন, কিন্তু 1857 খ্রিস্টাব্দ দ্বিতীয় বাহাদুর শাহ মুসলিম শাসকদের সবথেকে শেষ শাসক এই দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে যখন বন্দী করা হলো, কারণ তাকে বন্দী করা হয়েছে কারণে সংগ্রামের কথা বলেছেন, ইংরেজের বিরুদ্ধে কথা বলেছেন, এটা তাদের সহ্য হলো না। ফলে বলল যে তার এত বড় সাহস, ভারত স্বাধীনের কথা বলে, সুতরাং তাকে বন্দী করা হোক। তাকে বন্দী করা হলো। তাকে বন্দী করে পরের দিন যখন জেলের মধ্যে তার জন্য নাস্তা গেল, আপনার শুনলে অবাক হবেন, তার সেই নাস্তার প্লেটে যেগুলো ছিল তার পরিবারের 39টা বাচ্চা সন্তানের ঘর থেকে মাথাগুলো আলাদা করে খানজার থালায় সাজিয়ে বলা হয়েছিল তুমি স্বাধীনতা চাও না, নাও তোমার জন্য ব্রেকফাস্ট। ইতিহাস
ইতিহাসবিদ বলেছেন খানজাত থালায় তার সন্তানের মাথাগুলো ফাটিয়ে মগজগুলো বার করে তার সামনে উপস্থাপন করা হয়েছিল, এই নাও তুমি এই দিয়ে তোমার ব্রেকফাস্ট করো। এরপরেও আমাদের শুনতে হবে যে আমরা নাকি স্বার্থপর, মুসলমানরা নাকি এদেশের জন্য কিছু করেনি। মিস্টার নরম্যান 1771 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে দ্বিতীয় বাহাদুর শাহর এই পরাজয় হয় এবং আপনারা জানেন আহমদুল্লাহ নামের একজন আহমদুল্লাহ, মাওলানা আহমদুল্লাহ সাহেব, তিনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ইংরেজরা বলল এই আহমদুল্লাহর মাথা যে নিয়ে আসতে পারবে তাকে আমি নগদ 50,000 টাকা উপহার দেব। মাওলানা আহমদুল্লাহ বড় সাদা মনের মানুষ ছিল। তার এক বন্ধু ছিল যার নাম হলো জমিদার জগন্নাথ বাবু। জগন্নাথ বাবু তাকে দাওয়াত দিয়েছিলেন যে আজকে দুপুরে আমার বাড়ি আপনাকে খেতে হবে। জগন্নাথ বাবুর লোভ তিনি সামলাতে পারেনি, তিনি চেয়েছেন তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, মাওলানা সাহেব গিয়েছে, খেয়েছেন, বিষ খাদ্যের সঙ্গে বিষ খাওয়ানো হয়েছে। আস্তে আস্তে যখন মাওলানা সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, ওই বিশ্বাসঘাতক জগন্নাথ আরএসদের পূর্বপুরুষ জগন্নাথ বাবু তার সময়ের সবুর সৈনিক, এতটা দেরি হচ্ছে পুরস্কার পেতে, তাই তিনি করলেন কি মাওলানা সাহেবের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন এবং মাথা নিয়ে ইংরেজ সরকারের কাছে জমা দিয়ে তার 50,000 টাকা উপহার সে গ্রহণ করেছে। বিশ্বাসঘাতকতা কি করেছে? এই জগন্নাথ তো আরএসএসদের পূর্বপুরুষ ছিলেন, যারা এখন ভারতের মসনদে বসে আছে, তাদের উত্তরসূরি ছিলেন, তাদের পূর্বসূরি ছিলেন এই জগন্নাথ বাবু। জানেন ইংরেজ সরকারের কাছে এই আরএসএস এর প্রতিষ্ঠাতা, যার নাম হলো শ্যামা প্রসাদ মুখার্জি, ইনি বারবার মুসলেখা জমা করে বলেছেন যে আমাদের একটু রক্ত ইংরেজদের বিরুদ্ধে যেন খরচ না হয়, আমাদের রক্তগুলো ব্যয় হবে মুসলমানদের বিরুদ্ধে। সত্যি তাই করেছে। ইংরেজ বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমানদেরকে দলে দলে হত্যা করেছে তথাকথিত ইংরেজদের সেই দালাল। বন্ধুগণ, আমি যদি আশফাকুল্লাহর কথা বলি, 1912 সালের 1927 সালে যার ফাঁসি হয়েছিলেন, এই আশফাকুল্লাহ বলেছিলেন আমার যদি মৃত্যু হয়, ফাঁসিও হয়, তবে আমার দেহটা যেন এই ভারতের জমিনে না রাখা হয়, কারণ এই ভারতটা ইংরেজ দ্বারা অপবিত্র হয়ে আছে। আমরা যদি দেখি গান্ধীজিকে আমরা জাতির জনক মনে করি, কিন্তু আদতে কি তাই? ইতিহাস বলছে গান্ধীজির জন্ম হলো 1889 খ্রিস্টাব্দ, কিন্তু স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 1757 ও আগে থেকে। সুতরাং স্বাধীনতা সংগ্রামের 100 বছর পরে গান্ধীজির জন্ম। এই গান্ধীজি যখন জন্মগ্রহণ করলো, গান্ধীজির ইতিহাস বলছে তিনি ব্যারিস্টার হয়েছেন, বিলেতে পড়তে গিয়েছেন, কেটে গিয়েছে আরো কিছু বছর। সুতরাং 1920 সালে তিনি রাজনৈতিকভাবে খেলাফত আন্দোলনে যোগদান করেছিলেন। আচ্ছা, এই 1920 সালের আগ থেকে নিয়ে 1757 সাল পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানরা যে বলিদান করেছেন, সেই ইতিহাসে তাদের কেন নাম নেই, এটা আজকে আমাদের জানতে খুব ইচ্ছা করছে। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে ভারতে তোমাদের নাকি কোনো অবদান নেই। জানেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো কাজ ছিল না যে গাছে কোনো ওলামার লাশ ফাঁসিতে ঝোলানো না ছিল। 2 লক্ষ কোন ইতিহাসে বলেছেন 50,000-এর মতো ওলামাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়ে বলা হয়েছিল যে তোমরা স্বাধীনতা চাও, তাই না?
মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার কিতাবগুলো গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসা কলেজে পড়ানো হয়। তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছেন ইংরেজদের সঙ্গে ব্যবসা করা হারাম, ইংরেজদের সঙ্গে কথা বলা হারাম, ইংরেজদের সঙ্গে চলা হারাম, ইংরেজদের সঙ্গে কথা কপন করা হারাম। এর জন্য মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর উপরে তারা কত নির্যাতন করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হাজী ইমদাদুল্লাহ মাহাজিরি মক্কি, হযরত ইবনে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতকে স্বাধীন করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে লেখা আছে 5 লক্ষ ওলামায়ের ফাঁসির পরিবর্তে 5 কোটি মুসলমানের হত্যার পরিবর্তে 50,000-এরও বেশি আলেমদের পুড়িয়ে মারার পরিবর্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, নতুবা এই ভারত কোনোদিনও স্বাধীন হতো না। এইগুলো আমাদের বলা হয় না, আমাদের যেগুলো বলা হয় ক্ষুদিরাম বসুর কথা, তার একটাই গলা মালা দিয়ে আমরা মায়া কান্নায় কেঁদে পড়ি। আই রেসপেক্ট, ক্ষুদিরামকে আমি সম্মান করি। 19-20 বছরের ছেলেটা কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, কিন্তু আপনারা জানেন কিংসফোর্ডকে এই ক্ষুদিরাম বসু মারতে পারে নাই। কিংসফোর্ডকে যিনি মেরেছিলেন তার নাম হলো মাওলানা শের আলী। আন্দামানের জেল খাটা অবস্থাতে কিংসফোর্ড যখন জেল পরিদর্শনে গিয়েছিল, ওই আন্দামানের জেলের মধ্যেই কিংসফোর্ডকে দিবালোকে তাকে হত্যা করা হয়েছিল। ইতিহাস বড় বিচিত্র, যে মানুষটা মারতে গিয়ে ব্যর্থ হয়েছে সে হয়েছে দেশনায়ক, আর যে মানুষটা ওই অত্যাচারীকে মেরেছে তার ইতিহাস পাতায় কোনো স্মরণীয় নাই, তার কোনো নামও নাই, তার কোনো গন্ধও নাই। এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সন্তানকে, প্রিয় স্টুডেন্ট, আপনাদের উদ্দেশ্যে করে বলি, এই ভারত আপনাদের পূর্বসূরীদের রক্তের বিনিময়ে এসেছে। সুতরাং এই ভারতে আপনাকে কায়েম করতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে। আপনাকে যদি নামের জন্য বলা হয় তুমি মুসলমান, তোমাকে এটা করা যাবে না, তোমাকে সেটা করা যাবে না, ওই অফিসে তোমার এই নামটা ব্যবহার করা যাবে না, থুতু ফেলি ওই রকম কথাই। কারণ এই ভারতবর্ষটা স্বাধীন করেছেন এই মুসলমানেরা। আমি বলছিলাম ক্ষুদিরাম বসুকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কিন্তু তার বহু আগে বাঁশের কেল্লা মীর তিতুমির, যার নাম হলো হাফেজ নেসার আলী, কোরআনের হাফেজ, বসিরহাটের ওখানে তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তিনি ট্রেনিং দিয়েছিলেন, তিনি মুজাহিদ বানিয়েছিলেন, ইংরেজ সরকারদের বিরুদ্ধে হুঙ্কার জেনেছিলেন, শত শত ইংরেজ সেনাপতিকে হত্যা করেছিলেন। ইংরেজ দেখলে জমানো যাবে না, তাই বাঁশের কেল্লাকে তারা বিস্ফোরণ ঘটিয়ে মীর নিসার আলী, হাফেজ নিসার আলীকে তারা হত্যা করেছে। আর সর্বপ্রথম ওই বাঁশের কেল্লায় যাকে ফাঁসি দেওয়া হয়েছিল ভারত সংগ্রামের জন্য, তার নাম হলো গোলাম মোস্তফা। ইতিহাস তাদের কথা বলে না, তাদের কথা স্মরণও করে না। প্রিয় বন্ধুরা, গান্ধীজি কোনদিনও এই রাজনীতির ময়দানে আসতে চাচ্ছিলেন না। গান্ধীজিকে জোর করে মাওলানা সওগাত আলী, মোহাম্মদ আলীরা বললেন যে এত বছর তো আমরা যুদ্ধ চালাচ্ছি, এত বছর যুদ্ধ চালাচ্ছি, কিন্তু হিন্দুরা বিশ্বাসঘাতকতা করছে, এখন আমরা কোনো মুসলমান নেতৃত্ব দিতে চাচ্ছি না, একটা হিন্দুকে নেতৃত্বে আনা হোক। তাই তারা বেছে নিল মোহনচাঁদ গান্ধীজিকে, তারা নেতা হিসাবে আগে আনলো। নেতা তিনি মহাত্মা গান্ধী বলল যে আমি যে নেতৃত্ব দেব, আমার কাছে তো কোনো টাকা নেই, পয়সা নেই। জমিয়তে উলামায়ে হিন্দ মুসলিম উলামাগণের পক্ষ থেকে আজ থেকে 200 বছর আগে গান্ধীজির হাতে 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন মাওলানা নঈমি সাহেব, তিনি 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। মাওলানা আব্দুর রহিম সাহেব, তিনি 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। মাওলানা দিল আকবর সাহেব 50,000 টাকা তুলে দিয়েছিলেন। সেদিন কোন হিন্দুর বাবা, আরএসএস এর বাবা, বিজেপির কোন এজেন্ডা, নরেন্দ্র মোদীর কোন উত্তরসূরি
গান্ধীজির কাছে একটা টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেনি, করেছিল এই মুসলমান ওলামা, মুসলমান নেতৃত্বরা। কিসের দুর্ভোগে আপনারা ভোগেন? আপনাদের অর্থেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আপনাদের রক্তেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হিন্দুরা মানেনি সে কথা। মুসলমানরা শত শত ভাবে তার সামনে বুক চিতিয়ে রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন। এই ৭৮ বছর পার হয়ে গেল, এখনো ব্যর্থ সরকার নেতাজির খোঁজ পর্যন্ত, কিভাবে মারা গেছে এই রিপোর্ট পর্যন্ত তারা দিতে পারেনি। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাকর। বন্ধুগণ, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, এই ভারতবর্ষ আমাদের মেহনতের ফসল। সুতরাং এই ভারতবর্ষ আমরা যে পিছিয়ে থাকবো, এটা ইংরেজের একটা চক্রান্ত ছিল। কারণ আমাদের কাছ থেকে যখন ভারতবর্ষকে ছিনিয়ে নেওয়া হয়, তখন আমাদেরকে অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছে, আদালত থেকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন বড় বড় পদ থেকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। যে মুসলমানদেরকে পদে রাখা যাবে না, যদি রাখি তারা আবার দেশে রাজত্ব করবে। হ্যাঁ, এভাবেই আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। জানেন, সেই সময় কোন মুসলমান যদি দাড়ি রাখতো, তার দাড়ির উপরে ৫ টাকা কর চাপানো হতো। কোন মুসলমান যদি মসজিদ করার কথা বলা হতো, ৫০০ টাকার কর চাপানো হতো। কোন মুসলমান যদি তার ছেলেকে খাতনা দেওয়ার কথা বলা হতো, ৫০ টাকা তাকে কর দিতে হতো। কোন মুসলমান যদি মুসলমান নাম রাখতে যেত, ১০০ থেকে ৫০ টাকা পর্যন্ত তাকে কর দিয়ে, খাজনা দিয়ে তাকে রাখতে হতো। মুসলমান ওলামাগণ দেখেছেন, ইংরেজ যদি থাকে এই ভারতে আমরা শান্তিতে ধর্ম পালন করতে পারবো না। তাই সর্বাধিক শক্তি দিয়ে মুসলমানেরা লড়াই করে ভারতবর্ষটাকে জয় করেছেন, বিজয় করেছেন। এটা আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে। খালি বাদল, বিনয়, ক্ষুদিরাম নয়। এই ভারত স্বাধীনতার পিছনে জওহরলাল নেহরুর যতটা অবদান আছে, মাওলানা আবুল কালাম আজাদের ততটা অবদান আছে। এই ভারত স্বাধীনে সওগাত আলীর যতটা অবদান আছে, ঠিক তার পাশাপাশি মাওলানা জিন্নার ততটা অধিকার রয়েছে। এই ভারতবর্ষে গান্ধীজির যতটা অবদান রয়েছে, পাশাপাশি এই ভারতবর্ষে মাওলানা সওগাত আলী, হিফজুর রহমান, মাওলানা কাসিম নানুতুবি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এদেরও অবদান রয়েছে। কারণ এদেরই তো অসুবিধা হয়েছিল। সাপোজ আমার বাবার যদি ১০ বিঘা জমি থাকে, তাহলে সেই ১০ বিঘা জমি যদি কেউ কেড়ে নেয়, কষ্ট যদি বেশি হয় আমারই হবে, কারণ সেই জমিটা আমার বাবার। আপনার একটা ঘর ছিল, সেই ঘরটা কেউ একজন এসে দখল করলো, সেই ঘরটা দখল করার পরে আপনার যতটা কষ্ট হবে, নিশ্চয়ই আমার ততটা হয়তো কষ্ট হবে না। সম্মানিত প্রিয় অভিভাবক, অভিভাবিকা, এটাই হয়েছিল, এটাই বাস্তব ঘটনা। মুসলমানদের হাতে দেশ ছিল, সম্পদ ছিল। যখনই কেড়ে নিতে চেয়েছিল, মুসলমানেরাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ৫ কোটির উপরে মুসলমান শহীদ হয়েছে। ৫০ লক্ষের উপরে আলেমেরা, ৫০,০০০ উপরে আলেমেরা, ৫০ লক্ষের উপরে মুসলমানেরা তারা ফাঁসির কাস্টে ঝুলে এই দেশটাকে স্বাধীন করেছেন। কিন্তু আমরা ইতিহাস ভুলে গেছি। এখন এমনটা হয়ে গেছে যে ওই যে একটা গল্প শুনেছেন না, একটা গল্প শুনেছেন, যে গল্পটা হলো যে একটা ভেড়ার দল, সে ভেড়াগুলো নিয়ে মাঠে চড়তে গিয়েছে। হঠাৎ একটা বাঘ এসে তাদেরকে তাড়া করলো। এই তাড়া করার পরে তো ভেড়ার দলগুলো ছুটছে, প্রতিমধ্যে ওই বাঘের ভিতরে থাকা একটা বাঘের বাচ্চা, সেও দেখলো যে আমিও তো ছোট, সুতরাং আমিও দৌড়াই। সে ভেড়ার সঙ্গে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসেছে। বাঘ বাসায় গিয়ে দেখে বিপদ, আমার সন্তান, আমার সে বাচ্চাটা তো এখানে নাই। তো তারপরে আবার ভেড়ার দল মাঠে এসেছে, সেখানে আবার বাঘ কি হাজির হয়েছে। যেই গিয়েছে সজোরে দৌড়েছে, সেই যখন দৌড়েছে আবার সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চাটাও ভেড়ার দলের সঙ্গে বাড়িতে চলে এসেছে। এটাই আমাদের ইতিহাস, আমাদের ভেড়ার মতো পরিণত করা হয়েছে। আসলে আমরা যে বাঘের বাচ্চা, আমরা যে দেশের স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরীরা যে এই ভারতবর্ষ রাজত্ব করেছিল, এই ইতিহাস আপনার জানা দরকার, আপনার জানা দরকার, আপনাকে জানা
জানা দরকার মিস্টার উইলিয়াম হান্টারের, তার লেখা ইতিহাস আপনাকে পড়া দরকার। মাওলানা হিফজুর রহমানের পড়া ইতিহাস আপনার পড়া দরকার। ছিপে রাখা ইতিহাস আপনার পড়া দরকার। বায়জপ্ত ইতিহাস এগুলো আপনাকে পড়তে হবে, নচেত প্রকৃত ইতিহাস আপনি পাবেন না। এই কারণেই আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে যে আমরা যাতে করে আমাদের পূর্বের মানুষদের ঘটনাগুলো শুনে আমরা যেন আবার সেই জায়গাগুলো দখল না করতে পারি। এটা চক্রান্ত ছিল। কিন্তু কেন গান্ধীজিকে আমরা নেতা বানিয়েছি তার একটাই কারণ, বারবার তারা বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা জানেন সুফি আন্দোলনে যখন সুফিরা, সাধকেরা, পীর সাহেবেরা যখন যুদ্ধ করছিলেন ইংরেজদের সাথে, তখন হিন্দুদের মধ্যে কিছু সাধুকে সন্ন্যাসী বেশে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তারা তাদের গোপন দুর্বলতা ইংরেজদের সামনে প্রকাশ করে দেওয়ার ফলেই ওই সুফি আন্দোলনকে তারা খুব সহজভাবে দমন করে দিয়েছিল। এইভাবেই শুধু তাই নয়, আমরা যাকে নেতা বানিয়েছিলাম গান্ধীজি, এই গান্ধীজিকে কোনো মুসলমান মারিনি, তাকে কোনো মুসলমান হত্যা করেনি। তাকে গান্ধীজিকে হত্যা করেছিল স্বাধীনতা ঘুরতে না ঘুরতে 1 বছরের মধ্যে 1948 খ্রিস্টাব্দে যিনি হত্যা করেছিলেন তার নাম আপনারা জানেন, সাভারকার নামের ওই একজন জালেম, আরএসএস এর একজন এজেন্ডা। কিন্তু আমার লজ্জা লাগে এই সাভারকারের যখন গলায় মালা দান করে বলা হয় ইনি নাকি দেশের বড় একজন সেবক। এটাই হয়েছে আজকে বাস্তব ইতিহাস। কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকে আপনাদের এই জন্য সংক্ষেপে বলার চেষ্টা করেছি, কারণ প্রায় 190 বছরের ইতিহাস আমরা বলে সংক্ষেপ সময়ের মধ্যে শেষ করতে পারবো না। তবে উইলিয়াম হান্টার দি ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে লিখেছেন যে মুসলমানদের ইতিহাস যদি আমার বইতে না লিখি তাহলে আমার বইয়ের সঙ্গে বেঈমানি করা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অশোক চট্টোপাধ্যায় বলেছেন, যদি আমি মুসলমানদের কথা বাদই দেই ইতিহাস থেকে, তবে ভারতবর্ষ এখনো স্বাধীনতা লাভ করতে পারবে না। আপনারা জানেন অক্সফোর্ড ঐতিহাসিক তপন চৌধুরী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক, তিনি যখন 2013 সালে ভারতবর্ষে এসেছিলেন, এই ভারতবর্ষ তখন একটা সমস্যা হচ্ছিল, ঘর বাপাস আউ এই বলে সমস্ত মুসলমানদেরকে জোর করে হিন্দুতে পরিণত করছিল। সেই সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন রায় চৌধুরী তিনি বলেছিলেন, এই যেটা দেখছি এটা ইতিহাস নয়, বরঞ্চ ইতিহাস। এই ভারতে যেটা বলা হয় মুসলমানেরা নাকি জোর করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করেছে, জোর করে মন্দির ভেঙেছে। তপন রায় চৌধুরী অশোক গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, তিনি যখন তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল তখন তিনি বলেছিলেন, তপন রায় চৌধুরী বলেছিলেন যে দেখে যদি ভারতবর্ষে মুসলমানেরা জোর করে ধর্মান্তরিত করত, হিন্দুকে যদি জোর করে ধর্মান্তরিত মুসলমান করত, গোটা ভারতে একটিও হিন্দু পাওয়া যেত না। মনে রাখতে হবে, এই ভারতবর্ষে যদি মুসলমানেরা হিন্দু মন্দিরগুলো ভাঙত, গোটা ভারতের মধ্যে একটিও মন্দির অবশিষ্ট থাকতো না। এটা আমাদের ইতিহাস নয়, তপন রায় চৌধুরী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কথা। সুতরাং আজকে আমাদের বারবার বলে হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লারা যাও পাকিস্তান, লজ্জায় মাথা ঘাট হয় তারাই যারা সেদিনকে ইংরেজের গোলামি করেছিলেন। সেই শ্যামা প্রসাদ মুখার্জি যিনি ইংরেজদেরকে বলেছিল যে মুসলমানদের স্বাধীনতা দেওয়ার থেকে, এই যুদ্ধ করার থেকে আপনারা আরো কিছু বছর
শাসনে থাকুন, আপনারা থাকলে আমাদের কোনো সমস্যা নেই। এই শ্যামা প্রসাদ মুখার্জি, যিনি বিজেপি আরএসএস এর পূর্বপুরুষ, তিনি বলেছিলেন এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার থেকে ইংরেজরাই আমাদের কাছে বেস্ট এন্ড বেটার। ভাইরা, আজ তারাই দেশের মসনদে বসে আছে, তারাই দেশ চালাচ্ছে। বলুন এই দেশের অবস্থা কেমন? মনে রাখবেন 190 বছর ধরে যে ওলামায়ে কেরামগণের রক্ত আর শহীদের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, নিশ্চয়ই সেই স্বাধীন, সেই ইতিহাস আমরা কোনোদিনও ভুলব না। আমি আমার কথা ইতি করব, তার আগে আমি বলতে চাই এই স্বাধীন ভারতে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র যদি জানতেন, আহারে এই ভারতবর্ষে কোন মুসলমান টুপি পরার জন্য তাকে অফিসে ঢুকতে দেওয়া হবে না, আমার মনে হয় গান্ধীজি আর জওহরলাল নেহরু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করত না। মাওলানা সওগাত আলী, যিনি তানার মা বলেছিলেন, বেটা তোমার শরীর অসুস্থ, তুমি মরবে কি বাঁচবে এটা আমি জানতে চাই না, তোমাকে ইংরেজের বিরুদ্ধে লড়তে হবে। মাওলানা সওগাত আলী ভীষণ অসুস্থতার শরীর নিয়ে ডাক্তার বলেছিলেন আপনার বেড রেস্ট, কথা বলা যাবে না। তিনি খোলা আকাশের নিচে মঞ্চের উপরে মায়ের কথা মতো এসে তিনি বলতে বলতে মায়ের কথা মতোই মঞ্চে কথা বলতে বলতেই গাল দিয়ে গলা দিয়ে রক্ত উঠে মারা গিয়েছিল। তার নাম হলো মাওলানা সওগাত আলী। এই মাওলানা সওগাত আলীর মাথায় টুপি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, যে পরনের পাঞ্জাবিটা আজও অনেক হিন্দুদের, অনেক কংগ্রেসের গায়ে থাকে দেখবেন, যে মাথার টুপিটা মাওলানা সওগাত আলীকে স্মরণ করে তারা মাথায় টুপিটা কংগ্রেসের কিছু নেতারাও পড়ে থাকে। সুতরাং ইতিহাস পিছিয়ে দেবার যদি সাকসেস করতে হয় ইতিহাস ভুলিয়ে দিতে হবে। সুতরাং আমাদের বাচ্চাদেরকে আমরা খুব ভালোভাবে এই ইতিহাসগুলো তাদেরকে শিক্ষা দেব। প্রত্যেক গার্জিয়ানকে, প্রত্যেক আমাদের মায়েদেরকে এটা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে তোমাকেও মাওলানা সওগাত আলীর মতো, জওহরলাল নেহরুর মতো, মাওলানা মোহাম্মদ আলীর মতো নেতৃত্ব দিতে হবে। তোমাকে বাচ্চাদেরকে, আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক ইতিহাসটা তাদেরকে জানানো উচিত। নচেত অচিরেই তারাও এই চলমান পরিস্থিতির ভাসমান সাগরে তারাও ভেসে যাবে। এই বলে সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার বক্তব্যের ইতি টানছি। পরবর্তী অনুষ্ঠানগুলো যথাযথভাবে চালানোর জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাননীয় সামিউল্লাহ খান স্যারকে সবিনয় নিবেদন করছি, এবং যেভাবে সর্বঙ্গীন সুন্দর হবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য আপাতত ইতি করলাম। আসসালামু আলাইকুম।